الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور যদি আল্লাহ তাআলার সাথে বন্ধুত্ব করি, যদি আমার আপনার বন্ধু আল্লাহ তাআলা হয়ে যান, তাইলে আল্লাহ তাআলা আমাদেরকে অন্ধকার থেকে ফিরাইয়া, অন্ধকার জগৎ থেকে ফিরাইয়া আলোর রাস্তা, আলোর দিকে আল্লাহ তাআলা আমাদেরকে ধাবিত করেন। আর যদি শয়তান বন্ধু হয়, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাল যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যদি আল্লাহ তাআলা আমার আপনার বন্ধু হয়, তাহলে আল্লাহ তাআলা অন্ধকার থেকে আমাদের কোন দিকে ধাবিত করবেন? আলোর দিকে। আর যদি শয়তান আমাদের বন্ধু হয়, শয়তান আমাদের আলোর থেকে দূরে সরাইয়া, আলোর জগৎ থেকে দূরে সরাইয়া অন্ধকার জগতের দিকে শয়তান আমাদেরকে ধাবিত করবে। তাহলে আমার আপনার বন্ধু কে হবে? জোরে বলেন, আমার আপনার বন্ধু কে হবে? কাকে বন্ধু বানাবো? কাকে বন্ধু বানাবো? আল্লাহকে বন্ধু বানাবো। আল্লাহ তাআলাকে বন্ধু বানালে লাভ, ক্ষতি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যখন আমার বান্দাগুলি আমার সাথে বন্ধুত্ব করে, আমার সাথে ভালোবাসা, আমাকে পাওয়ার জন্য তারা শত চেষ্টা করে, আর আমার সাথে যখন তাদের বন্ধুত্বটা হয়ে যায়, গভীর হয়ে যায়, আমি আল্লাহ তাআলা আমার যে বান্দাকে ভালোবাসতে শুরু করি, আমার সাথে যখন তার বন্ধুত্ব গভীরতা হয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভালোবাসাটা শুধু বান্দার জন্য, যদি আমার মধ্যে শুধু সীমাবদ্ধ থাকে না, আমার বান্দার ভালোবাসাটা আমি ফেরেশতা জগতের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদেরকে বলে দেই, ও আমার ফেরেশতার দল, দুনিয়া আমার এমন বান্দাকে আমি আল্লাহ তাআলা ভালোবাসি। তোমরা আসমানের জগতে যত ফেরেশতা আছো, জমিনের জগতে যত ফেরেশতা আছো, সমস্ত ফেরেশতাগুলি আমার এই বান্দাকে ভালোবাসতে শুরু করে দাও। তাহলে আল্লাহ তাআলার সাথে বন্ধুত্ব হলে লাভ না ক্ষতি? এক তো আল্লাহ তাআলা, দুই নাম্বার কারা ভালোবাসে? ফেরেশতারা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে দেন, ও আমার ফেরেশতারা, শুধু আমি ভালোবাসতাম, তোমরা ভালোবাসতা তা সীমাবদ্ধ নয়। আমার দুনিয়ার জমিনে যত মুমিন বান্দা বান্দি আছে, তাদের অন্তরের মধ্যে প্রবেশ করাইয়া দাও, তাদের অন্তরের মধ্যে মুহাব্বত ঢুকাইয়া দাও। আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যে বান্দাকে ভালোবাসি, তোমরা ফেরেশতারা যে বান্দাকে ভালোবাসো, সমস্ত ইমানদার মুমিন বান্দা বান্দি যেন আমার ওই আল্লাহ বান্দাকে ভালোবাসে। তাই আল্লাহ তাআলার সাথে বন্ধুত্ব করলে লাভ না ক্ষতি? লাভ না ক্ষতি? তাই আমরা কার সাথে বন্ধুত্ব করব বলেন? আল্লাহ তাআলার সাথে। আল্লাহ তাআলার সাথে যখন বন্ধুত্ব করবেন, আর আল্লাহ তাআলা যখন আমার আপনার উপর রাজি থাকবে, সন্তুষ্ট থাকবে, তাহলে আমার আপনার দোনো জগৎ আল্লাহ তাআলা সফল করে বানাই দিবেন। বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার আমার আপনার বন্ধু হবে আল্লাহ তাআলার পথে। পরে যে দুই নাম্বার আমার আপনার বন্ধু হবে রাসূল। কে বলেন? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু। একজন মুমিনের প্রথম বন্ধুত্ব হবে আল্লাহ, দুই নাম্বার বন্ধু হবে রাসূল। কে বলেন? রাসূল। আল্লাহ তার রাসূল যখন একটা মুমিনের বন্ধু হয়ে যায়,
আল্লাহ তার রাসূল যখন তার প্রতি সন্তুষ্টি থাকে, আল্লাহ তার রাসূল যখন তার প্রতি রাজি থাকে, আল্লাহ তার রাসূলের পূর্ণাঙ্গ অনুসরণ নিয়ে যখন সে চলাফেরা করে, তাদেরকে যখন বন্ধু বানায় ফেলে, তাহলে যাদের ভিতর আল্লাহ তার রাসূলের মহব্বত আছে, ভালোবাসা আছে, প্রেম আছে, আল্লাহ তার হুকুম রাসূলের সুন্নতের পরিপূর্ণ পাবন্দি যাদের ভিতরে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিন্দেগিকে সফল করে তারা মরতে দেরি হয়, তাদের কবরগুলিকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানাতে দেরি করেন না। তাহলে 2 নম্বর বন্ধু কে হবে? জোরে বলেন, 2 নম্বর বন্ধু কে হবে? রাসূল। আমরা যারা দুনিয়ার জমিনে যে আউল ফাউল যে সমস্ত লোক আছে তাদের সাথে যখন বন্ধুত্ব করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা, এক তো তোমার বন্ধু প্রথম হবে আল্লাহ, 2 নম্বর হবে তার রাসূল, 3 নম্বর হবে ঈমানদার। আবার আপনার বন্ধু 3 নম্বর কে হবে? জোরে বলেন, কে হবে? ঈমানদার। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারের কোয়ালিটি গুণ আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। ঈমানদারদের মধ্যে কাদের সাথে তোমার বন্ধুত্ব হবে? যে প্রথম বন্ধুত্ব হলো ঈমানদারের ভিতর যদি তার প্রথম গুণ থাকে ওয়ায়ুকিমুনাস সালাহ, যে নামাজ কায়েম করে, যে নামাজ পড়ে, যে নামাজের পাবন্দি করে, ওই ব্যক্তি হবে তোমার বন্ধু। আসেনি? ঈমানদারদের সাথে আমাদের বন্ধুত্ব আসেনি? নাই নাই নাই। কয়জন মানুষের বন্ধু আছে একজন পরিপূর্ণ ঈমানদার? নাই। আমরা কাদের সাথে বন্ধুত্ব করতেছি? কোন বন্ধুর ছলনায় পরে আমার জীবনকে বরবাদ করতেছি? একটু খেয়াল করেন না? যে দেখেন কাল কিয়ামতের ময়দানে যারা খারাপ বন্ধুর নেশায় পড়ে যাদের জীবনকে বরবাদ করেছে, তারা ওই দিন শত আফসোস করবে, ওই দিন শত আফসোস করবে, শত আফসোস করলে ওই দিন কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। কাল কিয়ামতের ময়দানে কাফেররা যখন, নাস্তিক বেঈমানগুলি যখন তাদের হাতগুলি কামড়াতে থাকবে, কি কামড়াবে বলেন? নিজের হাতগুলি যখন তারা কামড়াতে থাকবে, কামড়াতে কামড়াতে যখন রক্ত প্রবাহিত হবে, রক্ত বাইর হইতে থাকবে, তখন ওই দিন প্রত্যেকটি ওই নাফরমানগুলি তারা ডেকে ডেকে বলবে, আরে দুনিয়ার জমিনে যদি ওয়ায়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। ওই নাফরমানকে যদি দুনিয়ার জন্য বন্ধু না বানাতাম, ওই নাফরমানের কথা অনুযায়ী যদি আমি চলাফেরা না করতাম, যদি আমি আল্লাহ তার রাসূলকে পরিপূর্ণ বন্ধু বানাতাম, যদি পরিপূর্ণ ঈমানদারকে বন্ধু বানাতাম, তারা যে পথ দেখাইছিল, আল্লাহ তার রাসূল যে পথ আমাদেরকে দেখাইছেন, পরিপূর্ণ ঈমানদার যে পথ দেখাইছেন, যদি ওই পথে আমরা চলাফেরা করতাম, তারাও যে এরকম ভাবে জান্নাতের মধ্যে গেছে, আমরাও সেই রকম ভাবে জান্নাতে যেতে পারতাম। ওই দিন হাতগুলি কামড়াবে, রক্ত প্রবাহিত হইতে থাকবে, আর ওই দিন আফসোস করতে থাকবে, হাই দুনিয়ার জমিনে আল্লাহ তার রাসূল যদি বন্ধু বানাইতাম, তাদের কথা অনুযায়ী চলতাম, তাহলে আমার জিন্দেগি সফল হয়ে যেত। কিন্তু দুনিয়ার থেকে বিদায় হলে পরে শত আফসোস করলে কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। আমার আপনার যাহা কিছু করার এখন থেকে আমার আপনার করে যেতে হবে, ঠিক কিনা? এখনই করতে হবে।
কারণ হলো ওই দিন আপনি শত আফসোস করবেন, কোনো কাজে আসবে না।